তুমি যেখানে যেমন অবস্থায় থাকো না কেন তোমাকে ছুটে যেতে হবে, যেই অবস্থায় থাকো না কেন। তা গোপীদের যখন বাঁশি বাজিয়ে মুরলীর ধ্বনি করে ডেকেছে, গোপীগণ তো আর কেউ থাকতে পারছে না। গোপীগণ যে যার স্বামীকে বলছে, শোনো স্বামী, এতদিন তোমার কথা শুনেছি, তুমি যা বলেছো তাই করেছি, কিন্তু আজকের আর বাধা দিলে হবে না। আজকের আমাদের মনোবাসনা পূরণের দিন। আমরা মনে অনেক বড় আশা করে বসে আছি, আমরা অনেক দিন ধরে আশা নিয়ে বসে আছি, ভগবান আমাদের এক রজনীতে আমাদের মনের বাসনা পূর্ণ করবে, তাই আমরা তার কাছে ছুটে যাচ্ছি। এবার গোপীগণ তারা সবাই করেছে কি, মনের আনন্দে সবাই নৃত্য করতে করতে যাচ্ছে। আচ্ছা, মায়েরা সবাই ঘুমিয়ে পড়ছেন কেন? সব ঝিমিয়ে পড়ছেন। এবার উঠে পড়ুন, নাচুন দেখি সবাই। এবার নৃত্য করবেন, উঠুন, এ পাশ দিয়ে সবাই উঠে পড়ুন, যে যার জায়গায় দাঁড়িয়ে নৃত্য করবেন, আবার কিছুক্ষণ পরে নেমে বসে যাবেন। মেরে মোহন সবাই বসে বসে ঘুমিয়ে পড়ছে। মেরে মোহন মুরলী বালা ভজ রাধে গোবিন্দে গোপালা। একটু জোরে উলুধ্বনি দিন, সবাই করতালি দিন। মেরে মোহন মুরলী বালা ভজ রাধে গোবিন্দে গোপালা। এইভাবে যারা বসে আছেন না, বসে থাকলে আপনার থেকে মায়েরা ঘুমিয়ে পড়বেন, এখানে সবাই ঘুমিয়ে পড়বে। একটু সহযোগিতা তো করতে হবে, একটু সহযোগিতা তো করতে হবে নাকি? না মায়েরা করবেন তো, নাকি ঘরের মেয়ে বলে এমন করছেন? না ঘরের মেয়ে বলে বলে হাত তোলা যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, নাচা যাবে না? দেখি সবাই মিলে হাত তুলি। মেরে মোহন মুরলী বালা ভজ রাধে গোবিন্দে গোপালা। মেরে মোহন মুরলী বালা ভজ রাধে গোবিন্দ গোপালা। উলুধ্বনি হরি হরি বল। মেরে মোহন মুরলী বালা ভজ রাধে গোবিন্দ গোপালা। बोलिए राधा रानी की, श्याम सुंदर की। এইবার কিন্তু শ্যাম সুন্দর জয় হয়নি। রাধা রানী কি। আজকে সারা রাত সবাই জাগবে তো? সবাই জাগবে তো?
কথা দিচ্ছেন, তখন কথা যখন দিচ্ছেন তাহলে রাত যখন জাগবেন একটু সহযোগিতা করতে হবে। একটু করতালি উলুধ্বনি দিয়ে সবাই মিলে। আজকে সবার ঘুমের ছুটি, তোমরা চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর হরি নামে। একটু হাত তুলে সবাই মিলে করতালি দিন। আজকে সারা রাতে জাগবো, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর কৃষ্ণ নামে, আজ সারা রাত জাগবো। আজকের সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোর নাচে গানে, আজ সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, উলুধ্বনি হরি বল হরি বল। কাটবে প্রহর কৃষ্ণ নামে, আজ সারা রাত জাগবো। আজকে সারা রাত জাগবো, আজ সারা রাত জাগবো। ওহ চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাতে জাগো। ওরে চাঁদ জেগে থাকো, রাত জেগে থাকো, আমরা দিকে থাকবো। ওগো ফুটবে যখন মুখে চাঁদের হাসি, আমরা দু চোখ ভরে দেখব। হাসি আমরা দুটো গোবরে দেখবো। ওগো ফুটবে যখন মুখে চাঁদের হাসি, আমরা দু চোখ ভরে দেখব। আমরা দুটো গোবরে দেখবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর হরি নামে, আমরা সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর নামে, আজ সারা রাত জাগবো। একটু উলুধ্বনি দিয়ে সবাই মিলে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর হরি নামে, আজকে সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর কৃষ্ণ নামে, আজ সারা রাত জাগবো। আজ সারা রাত জাগবো, আজ সারা রাত জাগবো, আজ সারা রাত জাগবো। সারা রাত জাগবো, আজ সারা রাত জাগবো, আজ সারা রাত জাগবো। বৃন্দাবন বলিয়ে রাধা রানী কি। এদিকে মায়েরা বসে গেলেন কেন? আমি তো বসে যেতে বলিনি। বৃন্দাবন ধাম তুলে লে শ্রী রাধিকা নাম, সবাই নেলে রাধা নাম, প্যারি প্যারি নাম। সবাই নেলে পিয়ারি পিয়ারি বৃন্দা বৃন্দা বৃন্দাবন ধাম শ্রী রাধিকা নাম। বৃন্দাবন রাধিকা ওগো বৃন্দাবন ধাম রাধিকা নাম।
और प्यारा नहीं कोई है। राधा नाम से सबसे प्यारी और प्यारा नहीं कोई। राधा नाम है सबसे प्यारी और प्यारा नहीं कोई है। राधा नाम से सबसे प्यारी और प्यारा नहीं कोई। सबाई ले ले राधा नाम प्यारी प्यारी नाम। सबाई ले ले राधा नाम प्यारी प्यारी नाम। বৃন্দা বৃন্দা আস্তে এবার হাতগুলো সবাই তুলে দেখি। মানে বসে বসে হাতগুলো সবাই তুলবেন, কেউ বাদ যাবেন না। হাত তুলে সবাই জোরে উলু ধ্বনি দিয়ে হরি ধ্বনি দিয়ে বৃন্দা বৃন্দা আহা বৃন্দাবন ধাম শ্রী রাধিকা নাম। ও বৃন্দাবন ধাম শ্রী রাধিকা নাম। উলু ধ্বনি দিয়ে জোরে वृंदावन में गली गली में राधे राधे हो। वृंदावन में कोली कोली छे राधे राधे हो। हाँ वृंदावन में गली गली में राधे राधे हो। वृंदावन में कोली कोली छे राधे राधे हो। श्यामा श्यामा वो राधे राधे वो। थोड़ा सामा राधे राधे हो। तोरा श्यामा श्यामा वो राधे राधे वो। राधे राधे हो। वृंदा वृंदा वृंदावन धाम श्री राधिका नाम। हिदाई हरि बोल हरि बोल। वृंदावन धाम श्री राधिका नाम। वृंदावन धाम श्री राधिका नाम। बोलो श्री राधिका नाम। बोलो श्री राधिका श्री राधिका नाम। बोलिए राधा रानी की। যত সময় যাচ্ছে মায়েরা যেন ঝিমিয়ে পড়ছেন, জয়ের ধ্বনি কমে যাচ্ছে, উলুর ধ্বনি কমে যাচ্ছে। কিসের জন্য? একটু জোরে জয়ের ধ্বনি দিয়ে উলুর ধ্বনি দিয়ে সবাই মিলে রাধা রানী কি। সবাই কিন্তু হাত তোলে না। রাধা রানী কি। এদিকে শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা কি একটু নৃত্য করবেন না? এতবার করে বলছি তো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে উলুধ্বনি গোলাপের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আস্তে এবার মায়ের একটু জোরে উলুধ্বনি দেখি। উলুধ্বনি। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
बोलो राधा रानी की, बोलो श्याम सुंदर की। তাহলে এবার লীলার মধ্যে যাই, তারপরে আবার ভজন হবে পরে নাকি? এবার লীলার মধ্যে যাচ্ছি। আজকের গোপীগণ করেছে কি, সকলে যখন মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, যে যার আপন মনে মুরলীর ধ্বনি শ্রবণ করে সবাই এক মনে যাচ্ছি। কেমন ভাবে আজ বৈষ্ণব মহাজন তিনি লিখছে, ও গোবি জড়ি গে হো নিজ হি দেহ, নয়নে কাজরি রে হরে রে হরে রে হরে রে হরে। এইবার তারা কি করেছে জানো, তাদের কি হয়েছে জানো, বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন, আবার এক কুণ্ডল দলনি উলুদনি, এবার সখীগণ সবাই মিলে মনের আনন্দে গোপীগণ সবাই যাচ্ছে। আর এদিকে কি হয়েছে জানো, রাধারানী অষ্টসখী পরিবেষ্টিত রাধারানী সকল সখীদের মাঝে বসে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গুবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সবাইকে নিয়ে যখন বসে আছে, আজকের অষ্টসখী শিরোমণি রাধারানী রাধারানীকে বলছে, রাধে ওই দেখ দেখ ভগবান তো বৃন্দাবনে মুরলী ধ্বনি করে দিল, যাবি না? যাবি না আজকে? আজকে রাধারানী বলছে, শোন সখী যাবো তো, তবে আজকের যে আমি সেজে যাব, তোরা প্রত্যেক দিন আমাকে সাজিয়ে দিস, আজকে আমি একা একা সেজে যাব। আজকে আমাকে কেউ সাজিয়ে দিবি না, আজকে আমি একা একা সেজে যাব। আজ রাধারানী করেছে কি জানো, সুন্দর করে সেজেছে, সুন্দর করে তিনি সাজছেন। কেমন ভাবি, ওগো রাই সাজে বাঁশি বাজে, ও রাই সাজে বাঁশি বাজে, ওগো রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউলি, না পড়িল ইউলি, আহা না পড়িল ইউলি, আহা রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউলি রে, না পড়িল ইউলি, আহা না পড়িল ইউলি। রাই সাজে রে রাই সাজে রে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউলি, না পড়িল ইউলি, আহা না পড়িল ইউলি। আজকের করেছে কি জানো, চরণে চরণে কাজল পড়ে। আচ্ছা আচ্ছা মায়েরা, কাজল কোথায় পড়ে? কেন পায়ে পড়ে? কাজল কোথায় পড়ে মায়েরা? পায়ে পড়ে। কোথায় পড়ে কাজল? চোখে পড়ে। আচ্ছা রাধারানী করেছে কি জানো, আর আলতা কোথায় পড়ে?
আলতা আলতা চোখে পড়ে। আচ্ছা মানে এবার বলুন তো আলতা যদি চোখে পড়ে কেমন লাগবে দেখতে? খুব সুন্দর তারকা রাক্ষসীর মতো। কেমন লাগবে গো? আজকে রাধারানী বাবা সব ভুল হয়ে গেছে। কি করেছে জানো? আজকে চরণে আলতার জায়গায় কাজল পড়েছে আর চরণের আলতা নিয়ে চোখে পড়েছে। এবার বলুন কেমন লাগবে? রাধারানী সুন্দর করে আজকে সাজি, আহা চরণে কাজল পড়ে নয়নে আলোতা, নয়নে আলোতা, আহা নয়নে আলোতা, চরণে কাজল পড়ে নয়নে আলোতা, নয়নে আলোতা, নয়নে আলোতা, চরণে কাজল পড়ে নয়নে আলোতা, নয়নে আলোতা, আমার নয়নে আলোতা, পিয়ার মাঝারির মরি বঙ্কুরাজের পাতা, বঙ্কুরাজের পাতা, আহা বঙ্কুরাজের পাতা, এবার বলুন তো মায়েরা এই বক্ষরাজের পাতা আপনারা নাম শুনেছেন? শুনেছে মানে কোন পাতাটা বলে জানো? বলুন তো মায়েরা বক্ষরাজের পাতা মানে কোন পাতা? ডুমুর পাতা। জায়গা আছে নাকি? খুঁড়িরা আসবে কিনা? খুঁড়িরা আছে? আচ্ছা মায়েরা বক্ষরাজের পাতা মানে কি কোন পাতা? কি গো মায়েরা? আচ্ছা বাবা মায়েরা বক্ষরাজের পাতা মানে কোন পাতা বলুন তো? কোন পাতা? এরা বলে নাকি বট পাতা। না না, বিচুটি পাতা। আচ্ছা আমরা হাতে এখন মেহেন্দি করি তো করি না? এখন তো কোম্পানি থেকে মানে মেহেন্দির প্যাকেট বেরিয়ে যায়, ডিজাইন করি। তখনকার দিনে মেহেন্দি পাতা ছিল, ওই পাতা শিলে বেটে রস নিয়ে হাতে করা হতো, ওটাকে বক্ষরাজের পাতা বলে। আজকের ওই বক্ষরাজের পাতা নিয়ে রাধারানী সুন্দর করে বুকে অঙ্কন করেছি। আর কি বলি গো, রাধারানী সুন্দর করে সেজেছি। এবারে রাই সাজে বাসে বাজে না পড়ি নয়ন, না পড়ি নয়ন, আহা না পড়ি নয়ন। ওগো রাই সাজে বাসি বাজে না পলিল রুন, না পলিল রুন, আহা না পলিল রুন। এইবার বলুন মায়ের এটা কি? ওটা আয়না। বলে এটা আয়না নাকি? আর তাহলে এটা কি? ওটা চেরুনি। আজকে রাধারানী বাবা সব ভুল হয়ে গেছে। ভুল করে এই চিরুনিটাকে আয়না ভেবেছে আর আয়নাকে চিরুনি ভেবেছে। এবার বলুন তো মায়েরা এটা দিয়ে কি কখনো মুখ দেখা যায়? চেরুনি মুখ দেয়। কখনো যাবে মায়েরা? যাবে না। আজকে রাধারানী করেছে কি, এই যে চিরুনিকে দিয়ে মুখ দেখছে আর আয়নাটা দিয়ে মাথা ছানছে। এবার মুখরে আচরে রাই বাঁধে কে শোভা, বাঁধে কে শোভা, আহা বাঁধে কে শোভা। মুখরে আচরে রাই বাঁধে কে শোভা, বাঁধে কে শোভা, বাঁধে কে শোভা। মুখরে আচরে রাই বাঁধে কে শোভা, দেখে সবাই, আহা মান দেখে সবাই। এবার কি করি জানো? আরে এবার গলার মালা আমরা কোথায় পরি? মালা কোথায় পরি? কেন মায়া পালা পায়ে পড়ে? তাহলে মায়েরা আমায় গলায় সুন্দর করে পরিয়ে দিয়ে গেল। ভুল করে পড়ে। আজকে কি করেছে জানো? পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, না করে বিচার, ধনী না করে বিচার। ফুলের মালা বিদায় গৌর হরিবল হরিবল। ও গোড়াই সাজে বাসি বাজে না পড়ি
আজকে রাধারানী সুন্দর করে সেজে সকল গোপীদের নিয়ে আজকের বৃন্দাবনের পথে যাচ্ছি। বৃন্দাবনের পথে যখন আজকে সকল গোপীদের নিয়ে যাচ্ছি, আমরাও সবাই একটু রাধা নাম করতে করতে যাব। রাধা নাম করবেন তো? করবেন তো সবাই? ও রাধে ও রাধে ও রাধে বলিও রাধে আস্তে করো তালি দিয়ে। রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা। আচ্ছা মায়েদের একটু হাতগুলো তুলে দেখি, সবাই হাতগুলো দেখি। সব না, বসে না। বসে মায়েদের 4-5 দিন গান শুনছে তো হাত পাত সব ব্যথা হয়ে গেছে। আর এদিকে আমার জেঠিরা আছে, পিসিরা আছে, একটু উঠে যায় না? জেঠিরা তো কালকে সব উচ্ছে তুলতে যাবে, সেই জন্য আজকে নাচতে না। আর এদিকে কৃষ্ণের দলগুলো সব বসে আছে চুপচাপ। হরি 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 বল। হরি 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 রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাকে জল আনিতে একলা যেও না। এই যে এতক্ষণ ধরে মায়েদের বলা হচ্ছে হাতগুলো একটু তোলা হোক, মানে একাই আমরা সবাই খেটে যাব নাকি? একাই খেটে যাব? আর মায়েরা শুধু বসে বসে দেখবে? দেখলে তো হবে না, একটু কষ্ট করতে হবে। ওই যে বলে না, কষ্ট করলে কেষ্ট মেলা যায়। এতবার করে মায়েদের বলছি, এবার যদি না তোলেন বা না ওঠেন, আমার আর কিছু করার নেই। ও রাধে ও রাধে উলুধ্বনি। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার পথের প্রতিপদা জয় দেবের গান, জয় দেবের গান, রাজকিনী চণ্ডীদাসের গৌরাঙ্গ গোসাই। ও রাধে ও রাধে তোমার পথের প্রতিপদা জয় দেবের গান, জয় দেবের গান, রাজকিনী চণ্ডীদাসের গৌরাঙ্গ গোসাই। ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, তাই তো নাগর বাঁশি বাজাই তোমার জয় গান। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকের রাধারানী অষ্টসতী সবাই মিলে যখন আজকের এক এক করে বৃন্দাবনের গহন বনে এসেছে, ভগবান দেখলেন আর ভগবান দেখে বললেন, আরে আসুন 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 আসুন। বলি আপনারা সবাই ভালো আছেন তো? খুব ভালো আছি। এই যে মায়েরা সবাই ভালো আছেন তো? মোটামুটি আছি। আরে যারা ভালো আছেন একটু জোরে হ্যাঁ দিয়ে বলুন না, হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছি তোমার গান সন্তুষ্ট হয়ে। এদিকে ভালো আছেন? ভগবান আজকে সকল গোপীদের যখন দেখেছি না, দেখে বলছে, বলি আচ্ছা গোপীগণ আসুন 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 আসুন। বলি তোমরা সবাই ভালো আছো তো? আস্তে আস্তে এবার মায়ের একটু চুপচাপ থাকবেন। ভালো যদি থাকবে, এত রাতের বেলা স্বামী ছেড়ে সংসার ছেড়ে কিসের জন্য গহন বনের মাঝে এলে? উচ্চ তুলতে এসছি। ভগবান জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো গোপীগণ, এত গভীর বনের মধ্যে এত গভীর রাত্রিতে তোমরা কিসের জন্য এসেছো? বলো কিসের জন্য এসেছো? কহ গোপী কিসের লাগি এলে গহন বনে? ভগবান জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো গোপীগণ কিসের জন্য এসেছো এত রাত্রিবেলা স্বামী ছেড়ে? নিজ পতি ছেড়ে গোপী পরপতি ভজে গোপী গহন বলি এত রাত্রিবেলা ভগবান এই যে গোপীগণ আসতে বলি স্বামী আছে ঘরে, সব যে যার সংসার ধর্ম আছে তো? কি গো মায়েরা আছে? সংসার ধর্ম আছে তো? বলি সংসার ধর্ম ছেড়ে স্বামী ছেড়ে পুত্র ছেড়ে এত গভীর রাত্রিবেলা কিসের জন্য এসেছো? গোপীগণের মুখে কোনো উত্তর নেই, সব চুপচাপ দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, বলো নিজ পতি ছেড়ে গোপী পরপতি ভজে গোপী কিসের লাগি এলে গহন বনে? লক্ষ্মী সম রইলে সেও নরকেতে মজে গোপী কিসের লাগি এলে গহন বনে? ভগবান যখন বারবার গোপীদের বলছে, ওগো গোপীগণ এত গভীর রাত্রি স্বামী ছেড়ে সংসার ছেড়ে পুত্র ছেড়ে কিসের জন্য এসেছো? কালো ভ্রমর খুঁজতে এসেছো নাকি পথ ভুলে চলে এসেছো? বারবার করে যখন এমন করে বলছে, হ্যাঁ গো আচ্ছা মায়েরা বলুন তো, রাত 12টার পরে যদি কোনো মেয়ে বাড়ির বাইরে বের হয় তাকে কি বলে? খুব ভালো মেয়ে বলে। কি বলে? সতী নারী বলে। সতী নারী বলে। কি বলে গো মাইনা? সতী বলে? সতী নারী বলে না? বলে না কুলোটা কলঙ্কিনী বলে তো? তা হ্যাঁ গো গোপীগণ এত রাত্রিবেলা তোমরা এসেছো, তোমাদের স্বামী কিছু বলবে না? কিসের জন্য এসেছো? বারবার যখন ভগবান বারবার করে বলছে কিসের জন্য এসেছো, কি জন্য এসেছো? এইবার সকল গোপীদের মধ্যে সকল সখীদের মধ্যে একজন ছিল বাবা মুখরা সখী, মানে পায়ে পা তুলে ঝগড়া করবে, একটা কথা বলে তোমায় 10টা কথা শুনিয়ে দেবে। এবার বলুন তোমার তার নাম কি? নাম কি বলুন তো? ললিতা।
ললিতা বলে অনেক হয়েছে, অনেক শুনেছি তখন থেকে। বলি অনেক শুনেছি। ললিতা বলে দাঁড়াও দাঁড়াও, তোমার অনেক কথা শুনেছি, এইবার তোমাকে ধরবো। বলে শোন, একেবারে এমনভাবে ধরবি, আষ্টে পিষ্টে ধরবি। ললিতা সখী করলেন কি, ভগবান শ্রীকৃষ্ণকে একেবারে ধরতে যাচ্ছে, আর ভগবান বারবার চলে যাচ্ছে। ধর বলছি, ধর। বারবার যখন ধরতে যাচ্ছে, ভগবান ধরা দেয় না। কি ভগবানকে ধরা কি এত সহজ? এইবার ভগবানের গলায় কাপড় দিয়ে ধরেছে। ললিতা বললে এই যে কানাই, ও কানাই। বলি এতক্ষণ ধরে অনেক কথা বলেছি। বলি তুমি বাঁশিতে মধু ঢেলে ঘর থেকে আমাদের বাহির করলে, আর এখন বলো কিসের জন্য এসেছো? কালো ভ্রমর খুঁজতে এসেছে? আমরা নিজ পতি ছেড়ে, সংসার ছেড়ে, সন্তান ছেড়ে কি জন্য এসেছি? তুমি তো সবই জানো গোবিন্দ, তাহলে কেন আমাদের এমন করে বলছো বলো? এইবার ললিতা রেগে গিয়ে বাবা গালাগালি দিতে শুরু করেছে। এবার মায়েরা সবাই জোরে জোরে বলবেন, ঠিক আছে? আমি যেটা বলবো সবাই জোরে জোরে বলবেন। ষট, জোরে, আরো জোরে সবাই বলবেন, বললাম না? জোরে বলুন। ষট, প্রবঞ্চক, প্রবঞ্চক, নির্লজ্জ, নির্লজ্জ, বেহায়া, বেহায়া। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? এই একদম করে না। ছি 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 ছি। গভীর অরণ্যের মধ্যে আমাদের ডেকে এনে বলে কিসের জন্য এসেছো? আর তোমার মুখে এই যে ধর্মের কথাগুলো না মানায় না, শোভা পায় না, একদম মানায় না। আচ্ছা তুমি যে এত বড় বড় ধর্মের কথা বলছো, তা তোমার ধর্মের কথা একটু সকলের মাঝে বলি, বলবো? ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাইলে, উলুধ্বনি হরিবল, তুমি বাঁশিতে মধু ঢেলে তোমাদের বাইর করলে, বাঁশিতে না লিয়া মধু, আরে বাঁশিতে মধু ঢালি গো, তুমি বাঁশিতে না লিয়া মধু গো, তুমি বাহির করলে ঘরে পরল ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, ওরে পরম ধার্মিক কিছে ধর্ম শিখায়। এই যে শোনো শোনো, তোমার ধর্মের কথা আরো বলি শোনো। জানি জানি ওহে কানাই তোমার ধর্ম কথা, ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, উলুধ্বনি হরিবল, পরম ধার্মিক কিছে ধর্ম শিখায়। যেদিনে বর্ষণে চুরি। কি গো মাইরা, আমরা বোঝের কুলরমণীগঞ্জ যখন বিবস্ত্র অবস্থায় স্নান করছিলাম, আর তখন আমাদের যে বসন চুরি করেছিলে, তখন ধর্ম কোথায় ছিল? বসনে চুরি করেছিলে, ধর্ম ছিল কথা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, ও পরম ধার্মিক কিছে ধর্ম শিখায়। জানি জানি ওহে কানাই তোমার নাইকো করুণা, নাইকো করুণা, জানি জানি ওহে কানাই নাই কো করুণা, নাই কো করুণা। যেদিন শিশুকালে, আস্তে আস্তে, অতটুকু বয়সে তুমি একটা রাক্ষসীকে বধ করেছিলে। এবার বলুন তো মাইনা, কোন রাক্ষসীকে বধ করেছিল? পুতনা রাক্ষসী। শিশুকালে অবহেলে গো ও গো শিশুকালে অবহেলে গো, তুমি বধিলে পুতনা পরম ধার্মিক উলুধ্বনি হরিবল, পরম শিখায়। ওয়ে পরম ধার্মিক হয়ে ধর্ম
কানাই শোনো শোনো, তোমার ধর্মের কথা আর বলে আপনি, তোমার ধর্মের কথা আমরা জানি, তাই ভুল যখন করেছো এই গলায় কাপড় দিয়ে সবার কাছে হাত জোর করে বলবে আমার ভুল হয়ে গেছে। ওর ওর ভালো করে ধরো, ও খুব ঢামন আছে। একদম হাত জোর করে সকলের সামনে বলবে, হাত জোর করে, যে আমার ভুল হয়ে গেছে, মায়েরা আমায় ক্ষমা করে দিন। বলো ভালো করে বলো। তুমি বলবে না? কৃষ্ণ বলছে আমার ভুল হয়নি। ভুল হয়নি বলে, কোনো ভুল হয়নি, সব ঠিক করেছে নাকি? তুমি আমাদের গভীর অরণ্যের মধ্যে ডাকলে, ডেকে অপমান করলে, আমাদের কাঁদালে, আবার বলছো ভুল হয়নি নাকি? বলো আমার ভুল হয়ে গেছে। বলছে আমার ভুল হয়ে গেছে। ভগবান যখন ক্ষমা চাইলেন, ললিতা সখী বলছে শোনো, এইভাবে তো সহজে ছেড়ে দেওয়া যাবে না, একটা কাজ করতে হবে। এই যে এত কষ্ট করে আমরা সবাই সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে যে এসেছি, আমাদের মনোবাসনা পূর্ণ করবে না? ভগবান বলেন অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। এইবার সকল গোপীদের নিয়ে ভগবান করলেন কি, রাসমঞ্চ সুন্দর করে সাজালেন। আর সুন্দর করে রাসমঞ্চ সাজিয়ে এইবার ললিতা বলছে এইবার তাহলে একটা নৃত্য হবে, সবাই মিলে নৃত্য করবে। এবার যখন যত গোপী সবার কাছে এক একটা করে কৃষ্ণ, এবার ভগবান করে কি, বারবার শুধু রাধারানীর দিকে তাকিয়ে আছে। ও নাগরে টেরে টেরে রায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে রায়ে রায় বয়ান, ও নাগরে টেরে টেরে রায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে রায়ে রায় বয়ান, 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 ও নাগরে টেরে টেরে রায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে রায়ে রায় বয়ান, ও নাগরে টেরে টেরে রায়ে রায় বয়ান। নাগর টেরে টেরে রায়ে রায় বয়ান। এবারে যেতে যেতে গোপী লইয়া যশোদানন্দ, কপিলয়া যশোদানন্দ, এবারে যেতে যেতে গোপী লইয়া যশোদানন্দ, কপিলয়া যশোদানন্দ, এবারে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। ওরে বৃন্দাবনে রাসলীলা জয় গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, আরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগরে টেরে টেরে রায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে রায়ে রায় বয়ান। বৃন্দাবনে যখন রাসলীলা শুরু হচ্ছে, এই খবরটা বাবা একজনের কাছে চলে গেল। এ আবার কেমন জানেন তো, মানে একটা কথা যদি জানে, এর কথা তার কানে লাগাবে আর তার কথা এর কানে লাগাবে। বলুন তো এমন স্বভাব চরিত্র কার আছে? মা দুর্গার আছে। নারদমুনি। নারদমুনি আজকে করলো কি, যখন জানতে পারলো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপন রাসলীলা করছে, আর যখন জানতে পারলেন এই রাসলীলার পার্বতী হচ্ছে দাড়ি, সঙ্গে সঙ্গে চলেছে ভোলা মহেশ্বরের কাছে। কৈলাসে পৌঁছেছে, আর কৈলাসে পৌঁছে গিয়ে মামাকে ডাক দিচ্ছে, মামা হ্যাঁ বলো বাবা বলো, মামা গো। কি হয়েছে বলো। এবার মামাকে যখন ডাক দিয়েছে, বাবা নন্দী ভিঙ্গির দল ছুটে এসেছে। এখানে নন্দী ভিঙ্গির দল কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার নন্দী ভিঙ্গির দল ছুটে এসেছে। বলে কি চাই? নারদ বলল আচ্ছা মামা কোথায়? বলে মামা দেখো কোথায় আছে। বলে কোথায় আছে? বলে কেন কোথায় থাকি? এবার বলুন তো ভোলা মহেশ্বরের প্রিয় জায়গা কোনটা? এখানে সব সময় থাকে। কোন জায়গা গো? শ্মশান। মরা নিয়ে যায় হরি বল বলে, আর নিজেও হরি বল বলে। বলে দেখো শ্মশান ঘাটে পড়ে আছে। আর নারদমুনি এইবার গিয়ে দেখে কি ভোলা মহেশ্বর ছাই ভস্য মেখে মুখে হরি বল বলে, বোম 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 ভোলে বাবা কৈলাসে চলে। কৈলাসে
মামা একটা সুখবর আছে গো। সুখবর? সুখবর? কিসের সুখবর? খবর বল দেখি মা। খুব ভালো খবর, তুমি শুনলে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাবে। বল না কি খবর? আজকের আমি জানলাম ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 16,108 জন গোপিনী নিয়ে গোপন রাসলীলা করছে। কি বলিস? ভোলা মহেশ্বর বলে বললো তাহলে আমিও যাব। নারদ বলে যাবে কেমন ভাবি? ওখানে বড় করে বাইরে লিখে দিয়েছে যে এই রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ। পুরুষের যখন প্রবেশ নিষেধ, তুমি তো পুরুষ মানুষ, তুমি যাবে কেমন ভাবি? ওখানে শুধু নারী প্রবেশ করতে পারে। আর সেই নারী বাইরে একটা দাড়িও থাকবে। দাড়ি কে জানো? তোমারই স্ত্রী, তোমার সহধর্মিনী পার্বতী দেবী। বলে পার্বতী আমার নাশমঞ্চে দাঁড়ি হবি? বলে হ্যাঁ, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তো মামি চলে যাবে। তাই তুমি একটু ভেবে দেখো, যদি যাও এমনভাবে যেও যেন মা পার্বতী তোমাকে ধরতে না পারে। এইবার ভোলানাথ বলল বেশ ঠিক আছে, যাবো যখন আমি বলেছি নাশমঞ্চে আমি রাস আজকের দর্শন করবই। ভোলানাথ এইবার কৈলাসে ফিরেছে, ফিরে স্ত্রীকে ডাক দিচ্ছে, পার্বতী কোথায় গেলে গো? বলছি শুনছো, আমার না খুব কষ্ট হয়েছে। বলছে আমার একটু হাত পাটা একটু টিপে দাও না। পার্বতী মনে মনে ভাবছে এই সুযোগে যদি স্বামীকে একবার ঘুম পাড়িয়ে দিতে পারি, এই সুযোগে আমি চলে যাব। বলে ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, তুমি ঘুমিয়ে পড়ো। এইবার পার্বতী করেছে কি, তাড়াতাড়ি করে ভোলা মহেশ্বরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। বলে ঠিক আছে স্বামী, তুমি শুয়ে পড়ো। মিজু